শঙ্কা, অনিশ্চয়তা আর সকল জল্পনা কল্পনা পেছনে ফেলে অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত খতিয়ান নিয়ে দেশের 18 কোটি মানুষের সামনে হাজির হলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা করলেন ভোটের চূড়ান্ত দিনক্ষণ। ঘোষিত তফসিল অনুযায়ী 2026 সালের 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে গণভোট এবং সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একযোগে প্রচারিত হয় সিইসির ভাষণ, যার রেকর্ড করা হয়েছিল একদিন আগেই। ভাষণের শুরুতেই প্রধান নির্বাচন কমিশনার স্মরণ করেন মহান স্বাধীনতা সংগ্রামের সূর্য সন্তানদের, স্মরণ করেন 24-এর গণ অভ্যুত্থানের শহীদ, আহত ও বিপ্লবী যোদ্ধাদের। আমাদের ভাই বোন সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী 29 ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। প্রার্থিতা বাতিল ও গ্রহণের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন 11 জানুয়ারি। আপিল শুনানি ও নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আগামী 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 21 জানুয়ারি। প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। ভাষণে সিইসি বলেন, সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি উদ্ধার করার জন্য এই নির্বাচন একটি বড় সুযোগ। এই নির্বাচন জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ, তাই যে কোনো ভয়, ভীতি ও প্রবঞ্চনার ঊর্ধ্বে উঠে ভোটাধিকার প্রয়োগ করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। এ সময় প্রার্থী ও রাজনৈতিক দলকে নির্বাচনের আচরণ বিধি মেনে চলার আহ্বান জানিয়ে সিইসি বলেন, কোনো অনিয়ম সহ্য করা হবে না। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।